মেয়েকে বিয়ে করা হয় 4 গুণ দেখে। বলেন, মেয়েকে বিয়ে করা হয় কয় গুণ দেখে? 1 নাম্বার সম্পদ দেখে। 1 নাম্বার, এই জন্য যৌতুক চাল। হ্যাঁ, সম্পদ দেখে, এই জন্য তো যৌতুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা লা তাজলিমু, শোনো তোমরা জুলুম করবা না। লা ইয়াহিল্লু মালু মরিইন ইল্লা বিতিবি নাফসিহি, কোন মানুষের সম্পদ তোমার জন্য বৈধ না তার মন থেকে যদি এই সম্পদ না দেয়। মেয়ের বাবারে জোর করলেন, তোর বাপ থেকে যৌতুক আন তাড়াতাড়ি। বলেন, কোন মেয়ের বাবা আপনারে মন থেকে যৌতুক দিবে? আছে এরকম কেউ? রাসূল বললেন, আলা শোনো, লা তাজলিমু, জুলুম করো না, তোমরা জুলুম করবা না। এটা রাসূলের নিষেধ আছে। এজন্য যৌতুকের বাহানায় রেফ্রিজারেটর, আলনা, আলমারি, খাট, সুকেস, টেলিভিশন, মোটরসাইকেল, ফ্রিজ ইত্যাদি এগুলা চাওয়া ছোট মানুষের পরিচয়, ছোট মানসিকতার পরিচয়। তো এইগুলো তো আসলে হুজুর যৌতুক না, এগুলো এমনি দেয়। হ্যাঁ, এমনি দেয় না, এগুলো এমনি হিসাব করলে 2 লাখ হয়ে যায়। এগুলো এমনি দেয় মানে কি? এগুলো কোন ধরনের কথা? এগুলো এমনি দেয় মানে? আল্লাহ না করেন, আল্লাহ না করেন। আপনার কখনো যদি ভিক্ষাও করতে হয়, তাও বিবির থেকে, বিবির পরিবার থেকে কিছু চাবো, এটা তো মাথায়ও আসে না। কি করে শরম লজ্জা করে না? আল্লাহ হেফাজত করেন। শরম থাকলে হেফাজত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নাম্বার লিমালিহা, সম্পদ দেখে বিয়ে করা হবে। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ দেখা। 3 নাম্বার ওয়ালি জামালিহা, সৌন্দর্যতা দেখা। নবীজি বললেন, শোনো, এই 3টা তো দেখলা, মোটামুটিও যদি 3টা হয়ে যায় বাস। ওয়ালি দীনিহা, 4 নাম্বার দিনদারিতা ভালোভাবে দেখবা। দিনদারিতা কেন? এটা কিভাবে বুঝলাম? নবীজি বলেন, ফাসফার বিজাতিদ দ্বীন, তুমি দিনদারিতা প্রাধান্য দিয়ে, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম অনুবাদটা সুন্দর করছে। তুমি দিনদারিতাকে প্রাধান্য দিয়ে এই মেয়েটাকে বিয়ে করে নিজেকে সৌভাগ্যবান বানাও। তুমি দিনদারিতা প্রাধান্য দিয়ে এই মেয়েটাকে বিয়ে করে নিজেকে সৌভাগ্যবান বানাও। তাহলে রাসূল মাল দেখতে বলেছেন। এখন বলেন তো, শুধু কি মাল দেখতে বলেছেন? রাসূল বংশ দেখতে বলেছেন। বলেন, শুধু বংশ দেখতে বলেছেন? রাসূল সৌন্দর্যতা দেখতে বলেছেন। কি শুধু সৌন্দর্যতা দেখতে বলেছেন? হ্যাঁ, এগুলা দেখবা, হলে হলো আলহামদুলিল্লাহ, মোটামুটি দিনদারিতা হতেই হবে। এবার বিপরীত হাদিসটা শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাযাওয়াজা ইমরাআতান লিইজ্জিহা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা যুল্লা বা ইল্লা জিল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোনো মেয়েকে শুধুমাত্র এই নিয়তে বিয়ে করে যে তারে বিয়ে করলে আমার সামাজিক মর্যাদা, স্ট্যাটাস হবে, একটা গুরুত্ব বাড়বে, শুধু আপনার নিয়ত মর্যাদা, এই মেয়ের বিয়ে করলে আমার খুব মর্যাদা হবে, মান সম্মান হবে, শুধু এই নিয়তে আপনি যদি কোনো মেয়েকে বিয়ে করেন, রাসূল বলেন আল্লাহ তারে লাঞ্ছিত করে ছাড়বে। ওয়ামান তাযাওয়াজাহা লিহাসাবিহা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা দানাআ। কেউ যদি শুধুমাত্র বংশ দেখে বিয়ে করে, আমার বিবি অমুক বংশ, কোনো বংশের নাম বললাম না, পরে আবার ওই বংশের কেউ রাগ হবে, কথার কথা মানে বললো আমার বিবি অমুক বংশের কন্যা, এটাই একটা বাদ। বিবি নামাজ পড়ুক আর না পড়ুক কোনো সমস্যা নেই, কন্যা তো অমুক বংশের। রাসূল বলেন, কেউ যদি এই বংশীয় শুধু বংশ দেখে যে আমার বিবি তো অমুক বংশের, পর্দা করেনি, কয় মিয়া পর্দা না করলে কেউ, বংশ তো এটা, নামাজ পড়েনি, আরে ভাই নামাজ পড়ে এটা দেখে বিয়ে করছি, বিয়ে তো করছি বংশ, বুঝেন না আপনি? আমি অমুক বংশের একমাত্র কন্যার জামাতা। রাসূল বলেন, এই নিয়তে যদি কেউ বিয়ে করে, লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা দানাআ, আল্লাহ ওকে কোনো না কোনো দিন মানুষের সামনে নিচু করে ছাড়বে। ওয়ামান তাযাওয়াজাহা লিমালিহা, আর কেউ যদি কোনো মেয়েকে শুধু সম্পদের লোভে বিয়ে করে, কিসের লোভে? ঘটক এসে বলছে 4টা বাড়ি আছে, একটা তো আপনি বিয়ে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি শুধু সম্পদের লোভে কোনো মেয়েকে বিয়ে করে, শুধু সম্পদ, দিনদারিতাও দেখে না, কিচ্ছু দেখে না, শুধু সম্পদ, রাসূল বলেন লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা ফাকরা, আল্লাহ ওকে দারিদ্রতার মধ্যে ফেলাবে। নাউজুবিল্লাহ, আল্লাহ তাকে কিসের মধ্যে ফেলবে? দারিদ্রতার মধ্যে। তাহলে যে বিষয়টা আমরা বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আচ্ছা, আমরা এইভাবে শুনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি কোনো মেয়েকে বিয়ে করে শুধু সম্পদের আশায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দারিদ্রতার মধ্যে ফেলবে এবং দারিদ্রতার গ্লানি তাকে ভোগ করাবে আল্লাহ। তাহলে শুধু মর্যাদা না, শুধু বংশ না, শুধু সম্পদ না, এগুলো হলে তো আলহামদুলিল্লাহ, না হলেও কোনো সমস্যা নাই, দিনদারিতা হতেই হবে। বললাম দিনদারিতা। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। একটা মেয়ের সম্পদ আছে, বাস হলো আসে, মাশাআল্লাহ, দিনদার কিনা আপনারা বলবে, জানেন বংশীয় মেয়েটার অনেক সম্পদ, আপনি বলবেন ভাই সব ঠিক আছে, দিনদার কিনা সেটা বলুন। মেয়েটার দিনদার কিনা, মেয়েটার পারিবারিক ঐতিহ্য দিনদারিতা কিনা, এটা আপনি বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষে বলে, কেউ যদি দিনদারিতাকে প্রাধান্য দিয়ে কোনো মেয়েকে বিয়ে করে, বারাকাল্লাহু লাহু ওয়া বারাকা ফীহিমা, আল্লাহ এই দম্পতিকে ভরপুর বরকতে পরিপূর্ণ করেন। নবী কয় কোনটা, আমরা করি কোনটা? আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে একটা দিনদার পরিবার গঠনের জন্য প্রথমে জানলাম ঈমান, এরপরে জানলাম দিনদার ছেলে হবে, দিনদার মেয়ে হবে। মেয়ের ক্ষেত্রে দিনদারিতা, এটা তো আমরা জানলাম। ইবনে মাজাহ হাদিসের কিতাব, এই কিতাবের 1857 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাস্তাফাদাল মুমিনু বা'দা তাকওয়াল্লাহি খায়রান লাহু মিন ইমরাআতিন সালিহা। কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে, মনে রাখবে এখানে আমরা যারা বসা, আমরা কিন্তু জানি না আল্লাহর ভয় কার মধ্যে সবচেয়ে বেশি, এটা আমাদের জানা নাই। আপনারা ভাবতেছেন মনে হুজুর আপনার মধ্যে, না, আল্লাহ জানে এখানে কার মধ্যে আল্লাহর ভয় বেশি, এটা আল্লাহ জানে। তো আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, শোনো তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে আমি আল্লাহকে বেশি ভয় পাই। তাহলে বলেন তো আমাদের জীবনের শ্রেষ্ঠ অর্জন কি? তাকওয়া। বলেন শ্রেষ্ঠ অর্জন। একটু বুঝছেননি, এটা বুঝলে হাদিস বুঝবেন। আমাদের শ্রেষ্ঠ অর্জন কি? এটা বুঝে আসছে তো সবার, তাহলে হাদিস বুঝবেন। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাস্তাফাদাল মুমিনু বা'দা তাকওয়াল্লাহি খায়রান লাহু মিন ইমরাআতিন সালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকওয়া অর্জন করার পর একটা মুমিনের শ্রেষ্ঠ অর্জন হলো একজন নেককার স্ত্রী তার জীবনে আসা। আমাদের জীবনের শ্রেষ্ঠ অর্জন তাকওয়া। তাকওয়া অর্জনের পরে একজন মুমিনের শ্রেষ্ঠ অর্জন একজন নেককার বিবি তার জীবনে আসা। চিন্তা করেন, কথাটা একটু চিন্তা করেন যে আল্লাহর তাকওয়া, এরপরেই কয় তোমার বিবি নেককার, তুমি শ্রেষ্ঠ অর্জন। তাকওয়া এটা তোমার শ্রেষ্ঠ অর্জন, এরপর দ্বিতীয় শ্রেষ্ঠ অর্জন তোমার জীবনে যে একজন নেককার বিবি আছে। ভাই কথাগুলো বুঝে আসতেছে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বিবি যে নেককার বুঝবা কেমনে? 4 গুণ দেখলে বুঝবা তোমার বিবি নেককার। কয় গুণ? 1 নাম্বার, ইন আমারাহা আতাআতহু, স্বামী যদি স্ত্রীকে কোনো আদেশ করে, শরীয়ত মোতাবেক কোনো বৈধ আদেশ করে, স্ত্রীর সাথে সাথে তার আদেশ পালন করে। আবার বলছি আমি, শরীয়ত মোতাবেক বৈধ আদেশ। আপনি বললেন ইউটিউবে নাটকটা ছাড়ো, এটা কি বৈধ? না, বৈধ শরীয়ত মোতাবেক হুকুম, এটা যদি পালন করে 1 নম্বর। 2 নম্বর, স্ত্রীকে যখন স্ত্রীর দিকে তাকায় স্বামী, ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু, কখনো যদি স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী এমন একটা অঙ্গ ভঙ্গি স্বামীর সামনে করে যে সাথে সাথে ওই স্বামীর মনটা আনন্দিত হয়ে যায়। সাথে সাথে স্বামীর মনটা কি হয়ে যায়? আনন্দিত হয়ে যায়। তাহলে নেককার বিবির কয় গুণ বলেন তো? 4 গুণ। 1 নাম্বার, নেককার বিবি তিনি যাকে তার স্বামী যখন আদেশ করে তখন আদেশটা পালন করে। 2 নাম্বার গুণ হলো, যখন তার স্বামী তার দিকে তাকায় সাথে সাথে স্ত্রী এমন একটা অঙ্গভঙ্গি করে স্বামীর মনটা খুশি হয়ে যায়। 3 নম্বর, ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতহু, স্বামী যদি কোনো কারণে শপথ করে স্ত্রীর ব্যাপারে, একটা শপথ করে ফেলছেন, এখন শপথ ভাঙলে তো কাফারা দিতে হবে। তো স্ত্রী এমন একটা কিছু করে যেটা করলে স্বামীর শপথভঙ্গ হবে না, কাফারা দেওয়া লাগবে না। স্ত্রী ওই স্বামীকে শপথ থেকে, এই কাফারা থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেয়, স্বামীকে যেন শপথের কারণে কোনো বিপদে পড়তে না হয়। স্ত্রী তখন স্বামীকে ওই শপথ থেকে উদ্ধারের ব্যবস্থা করে। কথার কথা একটা শপথ করে বলছে, তুমি এই কাজটা যদি করো এটা ঠিক হবে না তোমার করাটা। তো স্ত্রী বললো, আমার স্বামী আমার শপথ করে কথাটা বললো, এখন আমি যদি এই কাজটা করি তাহলে আমার স্বামী কাফারা দিতে হবে। ঠিক আছে, আমি এটা কখনো করলাম না।
তো স্ত্রী যদি এটা আর কখনো না করে স্বামীর আর কাফারা লাগলো না, কসম ভঙ্গ হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেককার বিবি 1 নাম্বার তাকে হুকুম করলে হুকুম পালন করে, 2 নাম্বার স্ত্রীর তার দিকে যখন তার স্বামী তাকায় সাথে সাথে মনটা খুশি হয়ে যায়, উৎফুল্ল হয়ে যায়। 3 নাম্বার যখন কোনো কসম করে এই কসম থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেয়। 4 নাম্বার ওয়াইন গাবা আনহা নাসাহাত ফি নাফসিহা ওয়া মালিহি, স্বামী যদি কোনো কারণে অনুপস্থিত থাকে, 3 দিনের জামাতে গেছে, 10 দিনের জামাতে বের হয়েছে, 40 দিনের চিল্লায় গেছে, 4 মাসের জামাতে বের হয়েছে, অথবা প্রবাসে গেছে কোনো কারণে, এই স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী তার নিজেকেও হেফাজত করে, স্বামীর সম্পদগুলার স্ত্রী হেফাজত করে। রাসূল বলেন এই 4 গুণ যখন পাওয়া যাবে বুঝবা তুমি একজন নেককার দিনদার স্ত্রী পেয়ে গেছো। আল্লাহ আমাদেরকে যে কথাগুলা বললাম বুঝার তৌফিক দান করেন। যাদের বিবি আছে তাদেরকে আল্লাহ দিনদার বানায়া দেন, যাদের বিবি নাই তাদেরকে দিনদার বিবির ব্যবস্থা করেন।